ওডিআই সিরিজ হারের সুমধুর প্রতিশোধ নিল বাংলাদেশ। স্বাগতিক উইন্ডিজকে টি-20তে রীতিমতো ছেলেখেলা খেলেছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে শেষ ম্যাচে হোয়াইট-হাউসের লক্ষ্যে মাঠে নামে টাইগাররা। টসে জিতে প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 189 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। শুরুতে লিটন ও ইমন দারুণ ছন্দে ছিল। ব্যাটিংয়ে জাকের আলী সর্বোচ্চ 41 বলে 3-4-6 ছক্কায় 72 রানের ঝলমলে ইনিংস খেলেন। 190 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপাকে পড়ে ক্যারিবিয়ানরা। 0 রানে সাজঘরে ফেরেন উদ্বোধনী জুটিতে ব্যাট করতে আসা ব্রেন্ডন কিং। 50 রানের আগেই 5 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় টাইগার বোলিংয়ের কাছে। এদিন ক্যারিবিয়ান ব্যাটিংরা একের পর এক যাওয়া আসার মিছিল করেছিল। টাইগাররা কোনোভাবেই স্বাগতিকদের ব্যাটিংয়ের স্বাচ্ছন্দ্যভাবে খেলার সুযোগ দেননি। জুটি গড়ার আগেই ধসিয়ে দিয়েছে বাংলাদেশ বোলিংয়েরা। একের পর এক বোলিংয়ে সাঁড়াশি আক্রমণ চালিয়েছেন। উইন্ডিজকে দলীয় 100 রান পূর্ণ করতে হারাতে হয় 9 উইকেট। তখন অবশ্য ম্যাচ খাতের কিনারে। স্বাগতিক উইন্ডিজের জয়ের জন্য আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার মতো কঠিন সমীকরণ হয়ে দাঁড়ায়। অপরদিকে বাংলাদেশ জয়ের জন্য দরকার 1 উইকেট। তাসকিন তার ব্যক্তিগত শেষ ওভার বল করতে এসে চতুর্থ বলে ক্যারিবিয়ান ইনিংসের সমাপ্তি ঘটায়। 109 রানের জবনিকাফাত হয় উইন্ডিজের ইনিংস। শুরু থেকে শেষ পর্যন্ত বোলিং তোপের মুখে অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবিয়ানরা। 80 রানের ব্যবধানে জয় পায় টাইগাররা। একই সাথে উইন্ডিজের মাটিতে টি-20তে হোয়াইট-হাউস করার গৌরব অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে বল হাতে রিশাদ হোসেন 4 ওভারে মাত্র 21 রান দিয়ে 3 উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান 2টি করে উইকেট নেন। খেলা শেষে ম্যাচ সেরা পুরস্কার নির্বাচিত হন জাকির আলী অনেক এবং প্লেয়ার অব দ্য সিরিজ হন মেহেদী হাসান।